শ্বশুর বাবা গো ও, ও, আমি চলে যা ভেসে যাই আমি চলে যা একটা নিশির জন্য লক্ষেন্দরকে তোমার হাতে তুলে দিয়েছিল। তোমাকে দোষারোপ করবো না, সব আমার ভাগ্যের দোষ। লক্ষেন্দরের শেষ রক্ষা যখন হলো না, লক্ষেন্দরকে আমার হাতে তুলে দাও। এই মুহূর্তে গুঞ্জরিয়ার মহাশ্মশানে লক্ষেন্দরকে ডেকে তার সোনার মতো অঙ্গ আমি পুড়ে ছাই করে দিতে চাই। ও শ্বশুর বাবা গো ও, আমার স্বামীকে না পুরা বেনা গুনে এ দেবান্দন, আমার লক্ষেন্দরকে তুলসী তলায় নিয়ে চলো। ওগো হস্তে ধরি পায়ে পড়ি বাবা বলি যে আপনারে মৃত স্বামী ওগো বাবা ভিক্ষে দিন আমারে হ্যাঁ বাবা আমার মৃত স্বামীকে আমায় ভিক্ষে দিন বাবা কি করবে আমার মৃত লক্ষেন্দরকে নিয়ে? ওগো মৃত স্বামী বকে লয়ে বাবা ভাসি বসা করে ভাসিতে ভাসিতে বাবা যাব দেব পুরে দেবপুরে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো বাবা বেশ, আমার মৃত লক্ষিন্দরকে তুমি যদি পেতে চাও, এই মুহূর্তে তোমার সর্ব অষ্ট অলঙ্কার আমায় দিয়ে দিতে হবে। বেশ বাবা ওই আমার অষ্টয়লঙ্কার লহ শ্বশুর বাবা গো। ওই কি বাবা গো, এই চম্পলার এই গন্ধে দিও আপাকে বেহুলার মা আয়া ভুলো ওই আমার গলা লহ শ্বশুর বাবা গো। ওই কি বাবা গো, এই চম্পলালো স্বর্ণ কাটে
খুলে দিয়েছি, সমস্ত অলঙ্কার খুলে দিয়েছি বাবা। বৌমা এই মুহূর্তে খুলে বলো তোমার অগ্নিপাষ্টের লাল রঙের শাড়ি, বড় ধবল বস্ত্র, সনাতন অনুযায়ী তুমি এখন বিধবা। বেশ বাবা, কথা দিলাম স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাওয়ার পূর্বে এই অগ্নিপোষ্যের শাড়ি আমি আপনার হস্তে তুলে দেব। বৌমা তুমি সাগর জলে ভাসবে সত্য, সাগর জলে ভাসতে গেলে কোনো কিছু অবলম্বন করতে হবে। আর সত্যি বাবা, তুমি কি অবলম্বন করে ভাসবে? আপনি আমায় পঞ্চম কদলী বৃক্ষের মান্দাজ আর সোনার মন্দির তৈরি করে দেবে। বেশ, আমি তোমায় তাই দিচ্ছি বৌমা। উজ্জ্বল, এই নাও বৌমা, নাও আমার মৃত সন্তানকে আমি তোমার হাতে তুলে দিলাম। বাবা বিদায় বাবা, আপনি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করুন, সেন দেবতানগর থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারে। আশীর্বাদ করে বৌমা, তুমি যে লক্ষ্যে পৌঁছাতে চাইছো তুমি যেন সেই লক্ষ্যে পৌঁছাতে পারো, তুমি যেন কোনোদিন লক্ষ্য ভ্রষ্ট না হও। শ্বশুর বাবা গো, আমি চলে যা ভেসে যাই, আমি চলে যা। চলে গেল। হে পরম পুরুষ ভোলানাথ, তুমি যদি সত্য হয়ে থাকো, আমার বৌমা যে লক্ষ্যে পৌঁছতে চাইছে সে যেন লক্ষ্য ভ্রষ্ট না হয়, সে যেন লক্ষ্য ভ্রষ্ট না হয়। তাই চন্দ্র